बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला खैरिल बरिया अम्मा बाद कुल आऊযু बिरब्बिल ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস এই দুইটি সূরা একই সাথে অবতীর্ণ হয়েছে। কুল আউযু বিরাব্বিল ফালাক এই সূরাটির নাম হলো সূরা আল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস এই সূরাটির নাম হলো সূরা আন নাস। সূরা আল ফালাকে ইহকালের বিপদ আপদ এবং মুসিবত থেকে এবং সূরা আন নাসে ইহকাল ও পরকালের বিপদ আপদ এবং মুসিবত থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হইয়াছে। এই দুইটি সূরার গুরুত্ব এত বেশি মানুষের জন্য যেভাবে শ্বাস প্রশ্বাস, পানাহার, পোশাক পরিচ্ছদ যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন এই দুইটি সূরা দৈহিক বদনজর, দৈহিক এবং আত্মিক অনিষ্ট দূর করতে এই সূরার কার্যকারিতা অনেক বেশি। সূরা ফালাকে ইহকালের বিপদ আপদ এবং মুসিবত থেকে আশ্রয় চাওয়া হইয়াছে আল্লাহর কাছে এবং সূরা নাসে ইহকাল ও পরকালের বিপদ আপদ এবং মুসিবত থেকে আশ্রয় চাওয়া হইয়াছে। লাভ লোকসান কেহ কারো করতে পারে না আল্লাহর ইচ্ছা ব্যতীত। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ইচ্ছা করেন মানুষের লাভ করেন, তাই বিপদ আপদ থেকে এবং মুসিবত থেকে রক্ষা পেতে হলে আল্লাহর আশ্রয়ে নিজেকে দিয়ে দেওয়া প্রয়োজন। সূরা আল ফালাকের অনুবাদ হলো বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক, বলো আমি আশ্রয় চাচ্ছি প্রভাতের পালনকর্তার কাছে। মিন শাররি মা খালাক, তার অনিষ্ট থেকে যা তিনি সৃষ্টি করেছেন। মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং রাতের অনিষ্ট থেকে যখন তার অন্ধকার গভীর হয়। মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং ওই নারীদের অনিষ্ট থেকে যারা গ্রন্থিতে ফুৎকার দিয়ে ফুঁক দিয়ে জাদু করে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। এই হলো সূরা আল ফালাক এর অনুবাদ। তার তাফসীর হলো সংক্ষিপ্ত তাফসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, কুল, হে নবী আপনি বলুন, আউযু বিরাব্বিল ফালাক,
আমি আশ্রয় চাইতেছি ফালাকের পালনকর্তার কাছে। ফালাকের একটি অর্থ হলো সুবেহ, প্রভাত, ভোরবেলা। ভোরের আলো যেভাবে রাত্রির অন্ধকার রাতের অনিষ্ট এবং অন্ধকার রাতের অনিষ্ট এবং তার বিপদাপদকে দূর করে, তেমনিভাবে যে আল্লাহর কাছে আশ্রয় চাইবে আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার বিপদাপদ থেকে রক্ষা করবেন। ফালাকের দ্বিতীয় অর্থ হচ্ছে জাহান্নামের মধ্যে একটি কুয়া হলো ফালাক, একটি কুয়া যার নাম হলো ফালাক। হাদিসে এসেছে যে যখন এই কুয়ার, জাহান্নামের এই কুয়ার বা কূপের মুখ খোলা হবে, তখন তার থেকে এমনভাবে গরম উপরের দিকে উঠবে যে জাহান্নাম ভয়ে চিৎকার করে উঠবে। তাই যে ব্যক্তি আল্লাহর এই সিফত, আল্লাহর এই ফালাক সিফতের সাহায্যে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক বিপদাপদ মুসিবত থেকে নাজাত দিবে এবং সেই আশ্রয় চাওয়াটা বিপদাপদ এবং মুসিবত থেকে নাজাত পাওয়ার কারণ হবে। মিন শাররি মা খালাক, সমগ্র সৃষ্টি জগতের অনিষ্ট থেকে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে আপনি বলুন, আমি আশ্রয় চাচ্ছি সৃষ্টি জগতের, সমগ্র সৃষ্টি জগতের অনিষ্ট থেকে। ওই আয়াতের মধ্যে সমগ্র সৃষ্টি জগতের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া হয়েছে, তথাপিও বিশেষ করে 3 প্রকারের অনিষ্ট থেকে আশ্রয় চাইতে বিশেষভাবে বলা হয়েছে বা চাওয়া হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো ومن شر غاسق إذا وقب, রাতের অন্ধকার থেকে, রাতের অনিষ্ট থেকে যখন তার অন্ধকার গভীর হয়, জিন শয়তান কীট পতঙ্গ চোর ডাকাত রাতের বেলা, অন্ধকার রাতে বিচরণ করে এবং শত্রু আক্রমণ করে রাতের বেলায়। জাদুক্রিয়াও বেশি হয়ে থাকে রাত্রিবেলা। তাই আল্লাহ তাআলা এই সূরাতে রাতের অন্ধকার থেকে বা অন্ধকার রাত্রি থেকে আশ্রয় চাওয়া হয়েছে। ومن شر النفاثات بالعقد, এবং ওই নারীদের অনিষ্ট থেকে যারা গ্রন্থিতে ফুঁক দিয়ে জাদু করে। এখানে বিশেষ করে নারীদের কথা বলা হয়েছে, কারণ নারীরাই বেশিরভাগ জাদু করে থাকে।
জাদুর কাজ করে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লবিদ ইবনে আসম এর কন্যারা তাদের পিতার আদেশে অর্থাৎ লবিদ ইবনে আসমের আদেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিল। সেই প্রেক্ষাপটে এই সূরাটি নাজিল হয়। এই জন্যই নারীদের কথা বিশেষভাবে এখানে উল্লেখ করা হয়েছে। وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। হিংসাই প্রথম গুনাহ যাহা আকাশে কৃত, অর্থাৎ আকাশে প্রথম কৃত গুনাহ হলো হিংসা এবং পৃথিবীতে সর্বপ্রথম গুনাহ হলো হিংসা। আকাশে ইবলিস শয়তান সর্বপ্রথম আদম আলাইহিস সালামের প্রতি হিংসা করেছিল এবং পৃথিবীতে আদমের সন্তান কাবিল সর্বপ্রথম হাবিলের প্রতি হিংসা করেছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লবিদ ইবনে আসম হিংসার কারণে জাদু করেছিল। তাই এই সূরাতে হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া হয়েছে আল্লাহর কাছে। তো আমরা বিশেষ করে এই সূরাটি আমরা বেশি বেশি করে তিলাওয়াত করব ইনশাআল্লাহ এবং বেশি বেশি করে এই সূরাটি আমরা পাঠ করব। মুসনাদে আহমদের রিওয়ায়াতে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। তখন এক জনৈক ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কাছে আগমন করেন এবং বলেন যে আপনাকে জাদু করা হয়েছে এবং কে জাদু করেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নাম বলে দিয়েছিলেন। অন্য রিওয়ায়াতে এসেছে, অন্য হাদিসের কিতাবে এসেছে যে সে হলেন লবিদ ইবনে আসম এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এও বলে দিলেন যে বস্তুতে জাদু করা হয়েছে সেই বস্তুটি জরওয়ান নামক কুয়ার মধ্যে একটি পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বস্তুটি যেটার মধ্যে জাদু করা হয়েছে সেই বস্তুটি মানুষ পাঠিয়ে আনলেন এবং তাতে গ্রন্থি তা ছিল একটি চিরুনি এবং সেই চিরুনিতে গ্রন্থি লাগিয়ে দেওয়া হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই গ্রন্থিগুলি খুললেন তখন তিনি সুস্থ হয়ে শয্যা ত্যাগ করলেন। তাই এই সূরাটি মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই সূরার অর্থের প্রতি খেয়াল রেখে যদি আমরা সূরাটি বেশি বেশি করে তিলাওয়াত করি, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল যখন শুইতে যেতেন তখন শোয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস এই তিনটি সূরা পাঠ করে দু হাত জোড় করে হাতের তলায় ফুঁক দিতেন এবং চেহারা থেকে শুরু করে সামনের অংশ পা পর্যন্ত মুছে যতটুকু সম্ভব সামনের অংশটি মুছে করতেন। এভাবে তিনবার ফুঁক দিয়ে তিনবার পরে তিনবার ফুঁক দিয়ে মুছে করতেন।
তাহলে জিন শয়তান বা কোনো বদ আসর ঘুমানোর পর শরীরে লাগবে না, এবং সমস্ত প্রকার ক্ষতির থেকে, নোকসান থেকে এই ঘুমানোর পর আল্লাহ তাআলা জিসিমকে হেফাজত করবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে ব্যক্তি তিনবার সকালবেলা এবং সন্ধ্যাবেলায় কুল হুয়াল্লাহু আহাদ এবং কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটি সূরা তিনবার পড়বেন, সে দুনিয়া সে সর্বপ্রকার মুসিবত থেকে বেঁচে থাকবে। তাই আমরা দুটি আমল করব, এই সূরা থেকে বেশি বেশি করে তিলাওয়াত করব এবং এই দুটি সূরা, এবং এই দুটি সূরা জাদু থেকে, বদনজর থেকে এবং আত্মিক রুহানি যে ব্যাধি যেটা বিমার, সেটার থেকেও এই সূরা পড়লে, বেশি বেশি করে পড়লে নাজাত পাওয়া যায়। আর বিশেষ করে আমরা এই সূরাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন, শুইবার আগে হাতের মধ্যে ফুঁক দিয়ে, হাতের তলায় ফুঁক দিয়ে তিনবার পড়ে শরীর মুছে করতেন, সেভাবে আমরা করবো ইনশাআল্লাহ। এবং সকাল এবং সন্ধ্যাবেলায় এই তিনটি সূরা তিনবার পড়বো ইনশাআল্লাহ। তাহলে আমরা দুনিয়া আখিরাতের মুসিবত থেকে নাজাত পাওয়ার আশা রাখি ইনশাআল্লাহ। আমরা বাঁচবো, মুসিবত থেকে বাঁচবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুইটি সূরার উপর বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।